পারমিশন ছাড়া ভিতরে যাওয়ার ছবি। এখন বাজে হচ্ছে 6:30, মানে 6টার দিকে আমরা খেতে ঢুকেছি, মোটামুটি 6:45-6টার দিকে। তার মানে ওই 4:30 খাবারটা ওই রাম দিল, 7:30 খাবার আর দিতে পারে, বৃষ্টি হলে লেটে দেয় এমন একটু। যাই হোক, বিচ্ছিরি অবস্থা। তো বন্ধুরা, ফোনটা একটু চার্জে বসেছিলাম, চার্জে নিলাম। যাই হোক, কারণ সেই পরশু দিন বাড়ি থেকে চার্জে নিয়ে এসেছিলাম সন্ধ্যেবেলা, হয়তো পরশু দিন বাড়িতে চার্জ দেওয়া। আমি কোথাও গেলে তেমন ফোন ব্যবহারই করি না, যার জন্য চার্জ খরচ হয় না তেমন। এটুকুও হতো না, শুধু ব্রাইটনেস বাড়িয়ে ভিডিও করতে হয় বাইরে, তাই জন্য। যাই হোক, এরকম চলছে আর কি। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে, ঠিক আছে? যদি এখনও ছাড়া হয়নি, ছাড়বো। আপনারা ভিডিওর মধ্যে এই ভিডিওটা নিশ্চয়ই দেখছেন। যাই হোক, সবাই ভালো থাকুন, সকাল হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এইরকম ফিলহাল ঘর সংসার। এখানে এক্সট্রা লাইট জ্বালাতে, এখানে এই লাইটটা খুবই কম পাওয়ারের, ঠিক আছে? এইরকম এখানে মেলে টেলে সব রাখতে হয়। এইরকম বিছানা আমাদের নিজস্ব, চাদর পেতে নেওয়া ভালো, কারণ এদের চাদরটা নোংরা নোংরা লাগে। বালিশের উপর দিয়ে পুরো পেতে নিলে ভালো হয়, নিচে ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকা যায়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, তাই গোট প্রেমানন্দে, হরি বল, হরি হরি বল। রাত হয়ে গেল বেশ, এবার কিছু খেয়ে নিলাম, এবার শুয়ে পড়তে হবে। ঘুম তো হয় না তেমন, যাই হোক একটু শুয়ে রেস্ট নিতে হবে আর কি। আর এই যে এরকম যে কোনো রুম বুক করলে তার পিছনে টেম্পল প্রোগ্রামস দিয়ে দেবে, তো এরকম এই যে আপনারাও পেয়ে যাবেন, ঠিক আছে? না হলে এখান থেকে নোট করে নিতে পারেন আরতির টাইমগুলো। মন্দিরের আশেপাশেও লেখা থাকে, ঠিক আছে? তো 4:30 বা গরমকালে 4:15 নন উইন্টার। কালকে যেতে হবে, ইচ্ছা আছে। আজকে তো যেতে পারলাম না বৃষ্টির জন্য। আর 3:30টার দিকে তো মানে বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যায়, বাট বৃষ্টির জন্য যেতে পারিনি। কালকে আশা করি যাবো, ঠিক আছে? দেখা যাক কী হয়। তো বন্ধুরা, যাই হোক, রাত্রিরে একটু ঘুরে এসেছিলাম, আর এখন লাইট অফ করার পর কিছুটা এরকম লাগছে, হয়তো দেখা যাচ্ছে না, মানে বেশ ফুটো ফুটো দিয়ে আলো আসে, এই মানে দরমা বা চাঁচের বেড়া তো, বাট এখানে হয়তো দেখা যাবে না ঠিক। এই যে লাইট জ্বালিয়ে হালকা বোঝা যেতে পারে। সবাই শুয়ে পড়েছে আই থিঙ্ক। তো আজকে গিয়েছিলাম ওই মানে যেখানে 108 বার জব করতে হয় হেঁটে হেঁটে, তো ওই তার পাশে যে ফোয়ারার জায়গাটা আছে, ওখানে ছোট কচ্ছপ এবং অনেক সে মানে যে মাছগুলো রাখে অ্যাকোরিয়ামে, সে মাছগুলো আছে। শিলপ্রপাতে পুষ্প সমাধি মন্দিরের ওখানে তো যে পুষ্করিণীটা আছে, ওখানে তো বড় কচ্ছপ আছে শুনেছি, বা ছোট কচ্ছপ দেখলাম ওখানে আচানক সে। দেখবো আশা করিনি, লুকিয়ে থাকে ওরা আই থিঙ্ক। এক প্রভু খাবার দিচ্ছিল, তো মাছ উঠে এসছে, আর কচ্ছপ হয়তো উঠে এসছে, আর কেউ নেই বলে, কেউ থাকলে খুব একটা উঠতে চায় না আর কি। যাই হোক, গুড নাইট, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে নতুন দুটো বই এসে গেছে আবার, মুকুন্দমালা স্তোত্র আর বৃন্দাবনে ভজন, আর এই যে জপ মালা। সেই ঝুলিয়েছিলাম মন্দিরে, এখন একেবারে ভিডিও করে তারপর খুলতে হবে। এই যে লোক চেনা যাবে না এখন। জপমালা হাতে এসে গিয়েছে এখন।